আর এই সায়দাবাদ থেকে শাহ আলম সাহেব উপজেলা চেয়ারম্যান ছিলেন। আর এই সায়দাবাদ স্কুলেই আমি রায়পুরা নেতৃত্ব দিচ্ছি, জেলা তো দিচ্ছি, কেন্দ্র দিচ্ছি। আমার মন মানসিকতা আপনারা জানেন, আজকে যে রাস্তাটা দিয়ে নৌকা দিয়ে আপনারা গাড়ি নিয়ে যান কোথায়, বাস গাড়ি, এই রাস্তা কিন্তু আমার দেওয়া। এই রাস্তার সবচেয়ে বেশি অবদান ছিলেন বাস গাড়ি বাচ্চু ইঞ্জিনিয়ার সাহেবের। এই রাস্তা আমাদের সরকার বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান সাহেব তখন অর্থমন্ত্রী, মনোনন্দিয়া সাহেব তখন হয়েছে এলজেডি মন্ত্রী, দলের মহাসচিব। এই রাস্তাটা কিন্তু করতে চাচ্ছিলেন না। পরে মনোনন্দিয়া সাহেবকে বললাম যে আমার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই রাস্তা করতে হবে। এই রাস্তা কিন্তু তখন করি, করার পরে রাস্তা টেন্ডার যখন চলে গেছে তখন কিন্তু দেশে আন্দোলন। কাজেই হইলো একটা মার্ডার রায়পুরাতে। আপনারা জানেন যে মার্ডার নিয়ে আমাদের নিয়ে সারা বাংলাদেশে হরতাল হয়েছে। আমি কি আমার নিজের কেস সেভ করবো না আমি এই টেন্ডার করব? তারপরে আসলো 111, টেন্ডারটা করতে পারি নাই। একটা বাচ্চা জন্ম নিতে গেল 10 মাস 10 দিন লাগে। রাজু সাহেবের মার জন্ম নেওয়ার মানে 3 মাস হয়ে যাবে রাস্তা টেন্ডার করা। 100 কোটি টাকার বাজেট তখন আমি যেমন করে দিয়ে যাই, আমি টেন্ডার করতে পারি নাই এই আন্দোলনের কারণে। এই রাস্তা কিন্তু আজকে গাড়ি চলে। আমার ধর্ম হয়েছে এলাকা উন্নয়ন করা। আমার ধর্ম যে আমার এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। আমি টাকার লোভিও না। আল্লাহ আপনাদের তো আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। আমার ছেলে যেহেতু MS করে PhD করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরে, রায়পুরা উপজেলাতে কেউ করে নাই। আল্লাহ সবই দিছে আমাকে। এই স্কুলের ছাত্রী আমি, সবই আল্লাহ আমাকে দিছে, কোনো কিছুর আমার অভাব নাই। আমি চাই দেশে একটা উন্নয়ন হোক, দেশ ভালো চলুক। যেহেতু আমি স্কুলের একটা ছাত্র, এটা আপনারা দাবি করছেন, এই অচিরেই ইনশাল্লাহ আপনাদের এই বাউন্ডারি ওয়াল আমি দিয়ে দিব। এটা আমি ব্যবস্থা করবো। স্টেপ বাই স্টেপ আমি কাজগুলি আপনাদের স্কুলে করাই দিব। প্রথম কাজ হচ্ছে এই যে বিদ্যমান যে ঝগড়াটা, এই যে খুন খারাপি, এটাকে মীমাংসা করা। পারমিশনটা আমি করাইছি, আপনারা টের পাচ্ছেন, আরো দেখবেন। আমি তাদের দোষী নয় না, যেহেতু মার্ডার হয়ে গেছে তারা মীমাংসার পক্ষে। একটা আর্মি অফিসার কিন্তু ডিসিপ্লিন রেখে বড় হয়। কখন খাইতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন গোসল করতে হবে, কখন বাথরুমে যেতে হবে, এটা কিন্তু তার কিন্তু টাইম মেনটেন করা। তার নাম হচ্ছে মেজর নূর। আমি যতটুকু জানি ওই গ্রুপের নেতা হচ্ছে সে। আমি টেলিফোন করলে ছোট ভাই আল্লাহর কসম আমি কিছু জানি না, তারা আমার কথা শোনে। বুঝানোর পানে চাচ্ছি এটা মীমাংসা করবে। এই যে সে ব্যাংকটা বানাইছে, বিল্ডিং বানাইছে, আমি জানি এখানে 5-7 জায়গায় স্কুলের জায়গা, 3 ভাগের 1 ভাগ ভাঙতে হবে। সে যদি বিভিন্ন প্রক্রিয়ায় মীমাংসা না আসে, তাহলে আমি যেহেতু স্কুলের দায়িত্ব আমার বাতিজাল দিচ্ছি, আমি যেহেতু আসছি, ওই জন্য বুলডোজার দিয়ে এসে বিল্ডিং ভাঙবো, ভাঙিয়ে আমরা ওয়াল দিব। আমার টাকা খরচ করে ওয়াল। স্কুলটা সুন্দর ডেভেলপ করুক, ছাত্রছাত্রীরা আসুক, সবাই লেখাপড়া করতে যায়, যেখানে যেটা প্রয়োজন সব কিছু আমি করবো এই স্কুলে। আমি আপনাদের সকলের কাছে ওয়াদা করবো, এই ব্রিজ আল্লাহর মতো আপনাদের হবে। এটাও তো আমার দেওয়া। সবকিছু দেখেন, আপনারা দেখছেন তো, ইঞ্জিনিয়াররা আইসা ভিজিট করে গেছে, যায় চাইনা টিম আইসা ভিজিট করে গেছে। 24 ঘন্টার ভিতরে এটা মাইপে আইনা কতটুকু কত কোটি টাকা লাগতেছে, এই খাল বন্ধ করতে হবে। এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশ মানে মনে বিয়া করে দিয়েছে। আমি আমার বন্ধু হয়েছে প্রথম চক্রবর্তী, যে টাঙ্গাইলের প্রতিমন্ত্রী ছিল, 7.5 কোটি টাকা ওই যে বন্যার ক্ষেত্রে ধৈরা এখান থেকে এখন কিন্তু এটা বাদ দেওয়া হলাম। আমি তখনকার 7.5 কোটি টাকা কিন্তু বাদ দেওয়া হলাম, সবকিছু করলাম, কিন্তু সবাই জানে বাদ দিচ্ছে। কাজটা আমি করাই দিচ্ছি। আজকে কিন্তু বর্জনাথপুর, গজাইরাকান্দি, বাস গাড়ি সবই কিন্তু বাঁচাই দেবে। গতকালে কিন্তু আরেক টিম পাঠাইছি আমি। আমার কিন্তু আমি এমপি না, মন্ত্রী না, আমি কিন্তু আরেকটা টিম পাঠাইছি। কাজ আমি আস্তে আস্তে কাজগুলি করে দিচ্ছি। আমি দাবিদার, আমার কাছে জোর গলা বলতে পারি যে আমি দেশের জন্য আমি তো করছি। শ্রীনগর ইউনিয়নের তো উপজেলা চেয়ারম্যানও ছিল, ইউনিয়নের চেয়ারম্যান ছিল। আর 2 ভাই উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যান ছিল না। আর 2 ভাই কি করছে, দেশটার মধ্যে গন্ডগোল লাগাইয়া ভোটার লিস্ট লিখা মামলা করছে। মামলা লেখা টাকা নিয়ে আসো করে নাই। আপনারা তো সবাই এইগুলো তো সত্যি কথাটা স্বীকার করবেন, আল্লাহ খুশি হবে। আমার দ্বারা যাতে আল্লাহ এগুলি না করে। আমি চাই দেশের উন্নয়ন করতে, দেশটা ভালোবাসে। আমার মনে করেন ইতিহাস